তোমার এত বড় সাহস! তোমার ওই অন্ধ বাবার কথা ছিল, তুমি আমার গায়ে হাত তুললেন। এর পরিণতি কিন্তু ভালো হবে না। তোর কপালটা ভালো যে আমি তোকে খুন করিনি। নে পিয়া, পেট ভরে খা। ভাইয়া ভাবি অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে, যা মন চাই তাই খাবেন। আর যদি কিছু খেতে মন চায় আমাকে বলবে, আমি রান্না করে দিব। বৌমা, আমার কি আর কিছু দিবা না? আপনাকে আর কি দিব বাবা? আলু ভর্তা রান্না করেছি, সেটাই আপনাকে দিয়েছি, ওটা দিয়েই খান। তোমার না ভাই ভাবি আসছে, তোমার বোনও আসছে। সকাল থেকে দেখলাম তুমি খুব ব্যস্ত। একটু পরে পরে আমার পোলার সাথে তুমি কথা কইছো, আর আমার পোলা ওই অফিসের লোক দিয়ে মাছ মাংস পাঠাই দিচ্ছে। তুমি রান্না করছো, সারা ঘর কি গ্রানে বইরা গেছে। আমি একটু মাছ মাংস খাওয়ার লেগে বসে আছি। তুমি তো ঠিকই তোমার ভাই ভাবি আর বোনের মাছ মাংস দিলা, আর আমারে বলতেছো শুধু আলুর ভর্তা রান্না করছো। এই কানের ঘরে গানা, নিজের চোখে দেখেছিস যে মাছ মাংস রান্না করেছি? আর বলিস না, কতবার সাগরকে বলেছি এই অন্ধটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, কিন্তু দিয়ে আসছে না। যা দিয়েছি তাই দিয়ে খা কানা। না ঠিক আছে বাবা, আমার যা দিছো এটা দিয়ে খাইতেছি। আমার তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠাইতে হইব না, আমি আমি নিজেই বৃদ্ধাশ্রমে যাবো। কি রে আপা, তোর শ্বশুরের কোনো কাণ্ড জ্ঞান নাই? এত বড় ভুল করলো তারপরও কোনো ক্ষমা চাইলো না। তোর জায়গায় আমি হলে থাপ্পড় আরো 2টা বেশি মারতাম। ঠিক বলছিস। এই কানার বাচ্চা কানা, তোর বাপ মা শেখায়নি ভুল করলে কাউকে সরি বলতে হয়? সুবনা, কি হয়েছে? তুমি আমার বাবাকে এইভাবে মারছো কেন? আমার বাবা তোমার সাথে কি করেছে? ওগো আর বলো না, তোমার বাবাকে 2টা মাছ 2 বাটি মাংস দিয়েছে, তারপর আরো চাচ্ছে। তুমি বলো, এতদিন পর আমার বোন ভাই ভাবি আসছে, তাদেরকে কি দিব আমি? বাবা বাবা, বউ আমি কথা কইতেছে। আমি আমার শুধুমাত্র আলু ভর্তা ভাত খেতে দিছে, আমি একটু মাছ মাংস চাইছিলাম, জাল লেগে দেখ দেখ আমার বাইরে গাল লাল করে দিছে। তোমার এত বড় সাহস! তোমার ওই অন্ধ বাবার কথা ছিল, তুমি আমার গায়ে হাত তুললেন। এর পরিণতি কিন্তু ভালো হবে না। তোর কপালটা ভালো যে আমি তোকে খুন করিনি। তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার বাবার গায়ে তুই হাত তুলেছিস, তাও আবার সামান্য এক টুকরো মাছ মাংসের জন্য। হ্যাঁ, আমার বাবা তো সামান্য এক টুকরো মাছ মাংস চেয়েছে, সেটার জন্য আমার বাবাকে হাত তুলতে হয়? আমি ভুল করেছি। আমার কাছে মনে হচ্ছে তোর মতো একটা ডাইনিকে বিয়ে করে সব থেকে বড্ড ভুল করেছি। বাবারে, আমি নাকি মিশা কথা কইছি। বৌমা বৌমা এর ছোট বোনের কথা শুই না আমার এমন ধরে ধরে মারছে, দেখ অবস্থা কি করছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার বাবাকে মারার হুকুম দিস? সাগর, তুমি না শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, চাকরি করো, তুমি ভাইয়ের সামনে বোনের গায়ে এভাবে হাত তুলছো? এই, চুপ কর, আর একটা কথা বলবি না, তোর জিহ্বাটা আমি ছিঁড়ে ফেলবো। কি ব্যাপার সাগর, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার বাবার গায়ে আমার বোন হাত তুলেছে, এই জন্য তুমি তাকে মারছো, এটা ঠিক আছে, কিন্তু আমার দোষটা কি? আপনার অপরাধটা কি? আমি বলছি আপনার অপরাধটা কি? আপনার চোখের সামনে এখানে একটা জঘন্য ঘটনা ঘটে গেছে, অথচ আপনি তার প্রতিবাদ করেননি। সামান্য এক টুকরো মাছ মাংসের জন্য আপনার বোন আমার বাবার গায়ে হাত তুলেছে, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখেছেন, কোনো প্রতিবাদ করেননি। সেই কারণে আপনার গায়ে হাত তুলেছি আমি। আরেকটা কথা, আপনি এখন এই মুহূর্তে আপনার বোনকে নিয়ে চলে যান। থাক বাবা, বৌমারে বৌমারে কিছু বলিস না, ওরা বাড়ির থেকে বাড়ি করে দিস না বাবা। হ্যাঁ, তোর মামারা যাওয়ার পর থেকে খুব কষ্ট করে চলছি। বৌমা যদি জায়গা, তাহলে আমার আর তোর রান্না করে খাওয়াইব কে? বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তারপরও ওর মতো একটা ডাইনিকে আমি রাখতে চাই না, যে কিনা পিতা সমতুল্য শ্বশুরকে সম্মান করতে পারে না। তার মতো মেয়ের এখানে থাকার কোনো অধিকার নেই। সাগর ভাই দেখো, ওদের তুমি মাফ করে দাও। না 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 না, কোনো মাপ নেই। আপনার জন্য একটা থাপ্পড় পাওয়ানো ছিল, শুধুমাত্র একটা কারণে আপনাকে আমি ছাড় দিচ্ছি। আপনি প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছেন, আপনি লজ্জা করে না? আপনার চোখের সামনে একটা মুরব্বীকে অসম্মান করা হয়েছে, একটা মুরব্বীর গায়ে হাত তোলা হয়েছে, আপনি কোনো কিছু বলেননি, নীরব হয়ে তাকিয়েছিলেন, তাই না? ওকে ফাইন, ওয়েল, কোনো সমস্যা নেই।
এই মুহূর্তে আপনি আপনার লরেন্সকে নিয়ে বেরিয়ে যান বলছি। সময় মতো ডিভোর্স লেটারটা পৌঁছে যাবে। যান এখান থেকে। আবার দাঁড়িয়ে আছিস, যা বলছি। ভাইয়া চলে এসো। চলো। তোর মতো সন্তান যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয়। তোর জন্ম দিয়ে আমি আজকে নিজের সার্থক মনে করতেছি। তোর মায়ের যদি থাকতো আজকে অনেক খুশি হতো। বাবা, তুমি কোনো চিন্তা করো না, কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে বাবা।